এখানে আমার হাতের কাছে আজকে নাস্তার জন্য কিছুই নেই, শুধু 3 টুকরো ব্রেড আছে। আর ব্রেডটা কিন্তু অতটাও ভালো না। তো আমার বেবি বায়না করছে যে ও আজকে এক নতুন ধরনের নাস্তা খাবে। তো আমি এখন কি করব, হাতের কাছে এটা আছে, তো আমি ভাবলাম যে না, এটা দিয়ে আমি নাস্তাগুলো বানিয়ে নেব। তো এইটা বানিয়ে নিতে এই ব্রাউন অংশগুলো যে আসছে এইগুলো কিন্তু আমার ভালো করে কেটে নিতে হবে। এই যে ব্রাউন অংশগুলোকে কেটে আমি বাদ দিয়ে দেবো। একটা ভালো ছুরি দিয়ে এই ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিতে হবে। তা সবগুলো এইখানে 3 টুকরো ব্রেড আছে, 3 টুকরো ব্রেডের আমি এই ব্রাউন অংশ কেটে বাদ দেবো। আর সমান সাইজ করে কিন্তু এগুলো কেটে নিতে হবে। এটা বানিয়ে নিতে এখানে আমি নিয়েছি ডিম একটা, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে 1 কাপ পরিমাণে দুধ, দিয়ে দিলাম গুঁড়ো চিনি 1 চামচ। এখন চিনিটা দিয়ে আমি চিনিকে যতক্ষণ পর্যন্ত না ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। আর চিনিটা আমার কিন্তু তাড়াতাড়ি গলেও গেছে, কারণ এইটা একদম গুঁড়ো করে চিনি ছিল, এই কারণে কিন্তু চিনিটা তাড়াতাড়ি গলে গেছে। আপনারা চেষ্টা করবেন চিনিটা গুঁড়ো করে দেওয়ার। তো চিনিটা গুঁড়ো করে দিলে আমাদের সময়ও বেশি লাগবে না। আর এইখানে আমি খুবই সামান্য একটু ভ্যানিলা দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের হাতের কাছে ভ্যানিলা বা এলাচ গুঁড়ো না থাকে বা এটা পছন্দ না করেন, তো এটা দেওয়ার দরকার নেই। এটা আমি দিয়ে দিলাম, আমার কাছে ভালো লাগে এই জন্য। এখানে 1 টুকরো ব্রেড নিলাম, আর ব্রেডটা ভালো করে এই ব্যাটারটাকে দিয়ে দেব। আবারও 1 টুকরো ব্রেড এখানে দিয়ে দেব। ভালো করে এইরকম করে দিয়ে দেব, একটার সঙ্গে একটা যাতে ভালো করে সেট হয়, এই জন্য এরকম করে আমি এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা ভালো করে সেট হলো, এই নাস্তাটা খুবই মজার হবে। এরকম করে 3 পিসে আমি এর মধ্যে দিয়ে দেব। এতটা মজা নিয়ে এই নাস্তাটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু দারুণ। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে নেবেন। তো এটা যাতে ভালো করে সেট হয় এই জন্য আমি এই ব্যাটারটাকে একটু দিয়ে এটা রাখবো। এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। এখন একটু কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার এখানে চাইলে আপনারা ঘি অথবা সাদা তেল দিয়েও কিন্তু এই নাস্তাটা করে নিতে পারেন। আমি বাটার দিচ্ছি এখানে। এর আগেও কিন্তু এই কড়াটাতে আমি নাস্তা বানিয়ে নিয়েছি। তো এই কড়ার মধ্যে একটুখানি বাটার আছে, তো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম আবার একটুখানি বাটার। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে হবে। একদম অল্প অল্প আছে এই নাস্তাটাকে কিন্তু আমি ভেজে নিতেছি। একদিকটা হয়ে গেছে, অপর দিকটা আবারও আমি উল্টে দিলাম। এই দিকটাও কিন্তু একদম অল্প অল্প আছে, আমি ভেজে নেব। একটুখানি আমি ঢেকে দিলাম, এই ঢাকনাটা তুলে নেব। এই দিকটা হয়ে গেছে, এখন পাশগুলো আছে যে এই দিকটা এপাশ ওপাশ আমি ভালো করে ভেজে নেব এরকম করে।
এপাশ ওপাশ উল্টে কিন্তু আমি এই যে এইটাকে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু হয়েছে, আর অনেকটা ফুলে উঠেছে। কত সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি একটা প্লেটে এটা তুলে নেব। তো বন্ধুরা নাস্তাটা হয়েছে নাস্তাটা, আর অনেক মোটা হয়েছে কিন্তু ফুলে, আর গরম আছে, সিঙ্গারাগুলো অনেক গরম। আমি এখানে অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। অনেক গরম মধ্যে সিঙ্গারাগুলো হাত দেওয়া যাচ্ছে না। অনেক নাস্তা বানিয়ে নিয়েছি আজকে। তো একটা আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। খুব গরম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এরকম করে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তাটি। দেখতে যেমন খেতেও কিন্তু দারুণ। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।